প্রথমে বলেছে এআই, পরে বলেছে দ্বিতীয় বউ, এখন দেখছি দ্বিতীয় বউ না, এটা হলো পতিতা। জামাত মানে দুর্নীতিবাজ, জামাত মানে ধর্ষক, জামাত মানে লম্পট, জামাত মানে দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী এবং সর্বোপরি ধর্মবিরোধী। জামাত ইসলাম, এনসিপি সহ যে 11 দলীয় স্বাধীনতা বিরোধী জোট, একটা দলের নেতাও এই সানি লিওনির বাইরে থাকে না। দেখেন না, এনসিপির নেতা লাগাতে চায় নীলা ইসরাফিলকে। কেন? কারণ এদের লাগাতে চাওয়াটাই হচ্ছে লক্ষ্য। এই যে কোটা বিরোধী আন্দোলন করেছে না, এটা মূলত নাটক। তারা মূলত নারী বিরোধী আন্দোলন করেছে, বন বিরোধী আন্দোলন করেছে, সমাজ বিরোধী আন্দোলন করেছে, রাষ্ট্রবিরোধী আন্দোলন করেছে। এবং রাষ্ট্রবিরোধী আন্দোলন করতে করতে তারা এখন চান্স যেহেতু পেয়েছে, মিয়া খলিফার সাথেই তাদের হয়তো রাতের চ্যাটিংটা সময়টা তারা কাটায়, ওই সানি লিওনির সাথে হয়তো চ্যাটিং সময়টা কাটায়। এবং বাস্তবতা ওই যে লুঙ্গি উড়ে বাতাসে এরকম 2 লক্ষেরও অধিক বট আইডি আছে। এই 2 লক্ষ আইডি শান্তা ফারজানা আইডির নিচে এসে লেখে, তুমি দৌলুদ্দিয়ার অমুক, তুমি অমুকের অমুক, তুমি তমুকের তমুক। আমি মুমিন মেহেদি কোনোদিন একটা সিগারেট খাই নাই, আমাকে বলে আমি নাকি ডেট ফেল গাঁজা খাই। এখন মুমিন মেহেদি গাঁজা খায় না মুমিন মেহেদি শুদ্ধতার পথে থাকে, তার প্রমাণ আমাদের সংবাদ যোদ্ধা ভাইয়েরা আপনারা আছেন, সাধারণ মানুষ আছে, তারা জানে যে আমরা কতটা সততার সাথে রাজনীতি করি। কিন্তু জামাত যে অসততার রাজনীতি করে, জামাত যে নারী বিরোধিতার রাজনীতি করে, জামাত যে দেশ বিরোধিতার রাজনীতি করে, জামাত যে স্বাধীনতা বিরোধিতার রাজনীতি করে, তার প্রমাণ 5ই আগস্ট। 5ই আগস্ট পূর্ববর্তী সময় থেকে পরবর্তী সময় পর্যন্ত তারা ধর্মটাকে বিক্রি করেছে, কিন্তু ধর্ম তারা ন্যূনতমভাবে মানে না। দেখেন, একটা ট্রফির নায়িকা আপনারা দেখেছেন না, ট্রফির নায়িকা মার্দিয়া মমতাজ, তিনি কিন্তু বলেছেন যে জামাত কি ট্রফির দেখাবে, এই জন্য জামাত সংসদে নিচ্ছে না, সংসদ নির্বাচন করাচ্ছে না। অথচ এই মার্দিয়া মমতাজ এখন নারী বিরোধী বক্তব্য দিচ্ছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। তার বক্তব্য হচ্ছে শুধুমাত্র মাদ্রাসার পক্ষে। কারণ কি? কারণ মার্দিয়া মমতাজরা যেই বিদ্যালয়ে পড়ুক না কেন, দিন শেষে সেটা কওমি মাদ্রাসারই একটা পার্ট। দিন শেষে তারা পুরুষের ভোগ্যপণ্যে পরিণত করতে চায়, নিজেরা হয়েছে, এবং নারীদেরকে ভোগ্যপণ্যে পরিণত করতে চায় বলেই তাদের সকল আইডি, যে বট বাহিনী যারা, সকল আইডিতে ওই একই জিকির চলতে থাকে। আর আপনি যে প্রশ্ন করেছেন যে তারা বলছে যে এটা এআই, প্রথমে বলেছে এআই, পরে বলেছে দ্বিতীয় বউ, এখন দেখছি দ্বিতীয় বউ না, এটা হলো পতিতা। মানে সামগ্রিকভাবে চিন্তা, আপনি একটু গভীরভাবে বিশ্লেষণ করেন না। শফিকুল ইসলাম মাসুদ কি করে, আপনি আবু তাহের কি করে, আপনি জামাতের যে 64 এমপি তাদের ভেতরে একটু খবর নেন না। আপনি দেখেছেন না ইতিমধ্যে মেয়ের নামে টাকা উঠিয়ে খায়, বোন নামে টাকা উঠিয়ে খায়, ভাতিজার নামে টাকা উঠিয়ে খায়। তার মানে কি এদের কোনো নৈতিকতা ছিল না কখনো? যারা অতীতে বলেছেন যে জামাতের মন্ত্রীদের কোনো দুর্নীতি ছিল না, তাদেরকে বলতে চাই, জামাতের দুর্নীতি যে কত বড় তার প্রমাণ দেখেন। মতিউর রহমান নিজামী, তিনি যে মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজ করতো মুজিবুর রহমান মঞ্জু, অন্য কেউ কাজ করতে পারতো না। জামাত ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে সেই মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজগুলো দিতেন। যুব দলের নেতারা কাজ পেত না, ছাত্র দলের নেতারা কাজ পেত না, শ্রমিক দলের নেতারা কাজ পেত না। বিএনপি আমলে কাজ করেছে শুধুমাত্র ছাত্র শিবির, এই 2টি মন্ত্রণালয়ে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়। তাহলে তাদেরকে কিভাবে আপনারা দুর্নীতির বাইরে রেখেছেন? আমরা স্পষ্ট করে বলতে চাই, জামাত মানে দুর্নীতিবাজ, জামাত মানে ধর্ষক, জামাত মানে লম্পট, জামাত মানে দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী এবং সর্বোপরি ধর্মবিরোধী।